আসসালামু আলাইকুম। আপনার বিসিএস প্রিলির প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিতে বিজ্ঞানের ৪০০ প্রশ্নের গুরুত্বপূর্ণ আয়োজন আপনাদের জন্য। আপনি যদি এই চ্যানেলটিতে একদমই নতুন হয়ে থাকেন আর এই গুরুত্বপূর্ণ চ্যানেলটিকে আপনার সঙ্গী করে নিতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা প্রশ্নগুলো শিখে নেই। সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা? ফ্যাদোমিটার। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে। সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয়? অবতল লেন্স। সিএনজির অর্থ কী? কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? ট্যাকোমিটার। অ্যাটম বোমা আবিষ্কার করেন অটো হ্যান। কচু শাকে কি বেশি থাকে? লৌহ। কাঁদুনে গ্যাসের রাসায়নিক সংকেত কি? ক্লোরোপিক্রিন। কোন ধাতু সবচেয়ে বেশি ক্ষয়প্রাপ্ত হয়? তামা। কোন মস্তিষ্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত নিতে পারে? পুরুষ। পুরুষরা যে কোনো সিদ্ধান্ত অতি দ্রুত নিতে পারে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে। কোন মৌলিক অধাতু সাধারণত তাপমাত্রায় তরল থাকে? কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? ব্রোমিন। কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? পারদ। এটা হচ্ছে ধাতু, আর আগেরটা ছিল হচ্ছে অধাতু। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো। কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? প্লাটিপাস। কোন পদার্থের পারমাণবিক সংখ্যা হলো পরমাণুর প্রোটন সংখ্যা? কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে? অ্যাবি গ্রুপ। কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে? ও গ্রুপ। কোন জন্তুর ৪টি পাকস্থলী আছে? গরু। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? শুশুক বা ডলফিন। খাদ্যশক্তি বেশি থাকে কোন মাছে? শুটকি মাছে, অথবা আমিষ বেশি থাকে শুটকি মাছে। খাবার লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? আয়োডিনের অভাবে। গ্যালভানাইজিং কি? গ্যালভানাইজিং হলো লোহার ওপর দস্তার প্রলেপ। জীবাণুবিদ্যার জনক কে? লিউয়েনহুক। জীবের বংশগতির একক কি? জিন। টুথপেস্টের প্রধান উপাদান? সাবান ও পাউডার। টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড। ঠোঁটের কোনা অথবা মুখের ঘা হয় কিসের অভাবে? ঠোঁটের কোনা এবং মুখে ঘা হয় কিসের অভাবে? ভিটামিন বি টু এর অভাবে। ডায়াবেটিস রোগ কিসের অভাবে হয়? ইনসুলিন। ডিএনএ টেস্টের মাধ্যমে পিতামাতা ও সন্তান কত ভাগ মিল পাওয়া যায়? ডিএনএ টেস্টের মাধ্যমে পিতামাতা এবং সন্তানদের মাঝে কত ভাগ মিল পাওয়া যায়? ৯৯.৯০%। ৯৯.৯০% মিল পাওয়া যায়। ড্রাই আইস অথবা শুষ্ক বরফ কাকে বলে? কঠিন কার্বন ডাই অক্সাইডকে। কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইডকে বলা হয় ড্রাই আইস বা শুষ্ক বরফ। ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী? কেঁচো। বা স্কিনের সাহায্যে শ্বাসকার্য চালায় কেঁচো। তরঙ্গদৈর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্ণতা কমে। তরঙ্গদৈর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্ণতা কমে। তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়? পরিচলন পদ্ধতিতে। তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে? নিকোটিন।
জীববিজ্ঞানের জনক কে? এরিস্টটল। জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কি ব্যবহৃত হয়? ফরমালিন। টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি? মনোসোডিয়াম গ্লুটামেট। টেস্টিং সল্টের রাসায়নিক নাম মনোসোডিয়াম গ্লুটামেট। ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলোর দুধ, রক্ত, মূত্র থেকে প্রয়োজনীয় ঔষধ আহরণ করার প্রক্রিয়াকে বলা হয় মলিকিউলার ফার্মিং। ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলোর দুধ, রক্ত, মূত্র থেকে প্রয়োজনীয় ঔষধ আহরণ করার প্রক্রিয়াকে বলা হয় মলিকুলার ফার্মিং। তামার সাথে টিন মিশালে কি উৎপন্ন হয়? ব্রোঞ্জ। আর তামার সাথে দস্তা অথবা জিঙ্ক মেশালে হয় পিতল। দেখেন, তামা দুই জায়গায় কমন আছে। তামার সাথে যখন টিন মিশাবেন তখন সেটা হবে ব্রোঞ্জ, আর তামার সাথে যখন দস্তা মেশানো হবে তখন সেটা হবে পিতল। আর দস্তার আরেক নাম হচ্ছে জিঙ্ক। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। থাইমিন কোথায় থাকে? থাইমিন থাকে ডিএনএ তে। দই কি? দই হচ্ছে দুধের জমাট বাঁধা ব্যাকটেরিয়া। দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের কারণে? টেস্টোস্টেরন হরমোন। দাড়ি গোঁফ গজায় টেস্টোস্টেরন হরমোনের জন্য। দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ? কর্নস। দুধে কোন অ্যাসিড থাকে? দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে। দুধের ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। দুধের ঘনত্ব বা বিশুদ্ধতা মাপার যন্ত্র হচ্ছে ল্যাক্টোমিটার। দুধের প্রোটিনের নাম কেজিন। দুধের প্রোটিনের নাম কেজিন। দুধের শর্করাকে বলা হয় ল্যাকটোজ। দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন আলোর? বেগুনি আলোর। দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ বেগুনি আলোর। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গদৈর্ঘ্য কোন আলোর? লাল আলোর। নবায়নযোগ্য শক্তির উৎস কোথায়? ফুয়েল সেল, সানলাইট, ওয়াটার, এয়ার। নারীর স্পন্দন প্রবাহিত হয় কিসের মাধ্যমে? ধমনীর মাধ্যমে। নারীর স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে? ধমনীর মাধ্যমে। নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ করার ক্ষমতা অনেক বেশি? নারীর। নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯৫৮ সালে। নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। নিউটন আবিষ্কার করেন কে? চ্যাডউইক। নিউমোনিয়া রোগ কোথায় হয়? ফুসফুসে। পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি? বামনচিকা। পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী হচ্ছে বামনচিকা। পৃথিবীর দ্রুততম পাখি কোনটি? সুইফট বার্ড। পৃথিবীর প্রথম মহাকাশচারী কে? ইউরি গ্যাগারিন, যিনি ১৯৬১ সালে মহাকাশ চারণ করেন। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? ৯৮.৪ ডিগ্রি। ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা হচ্ছে ৯৮.৪ ডিগ্রি। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী? মাছ। বংশগতিবিদ্যার জনক কে? বংশগতিবিদ্যার জনক মেন্ডেল। বংশগতির ভৌতভিত্তি কে? বংশগতির ভৌতভিত্তি হচ্ছে ক্রোমোজোম। প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক সংখ্যা কতটি? ৯২টি। প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত? ৫০টি। প্রকৃতিতে সবচেয়ে
কঠিন পদার্থ কোনটি? হীরা। প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন কত? ৭২ বার। প্রাকৃতিক লাঙল বলা হয় কাকে? কেঁচো। প্রাকৃতিক লাঙল বলা হয় কেঁচোকে। প্রাণীকোষের পাওয়ার হাউস বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে প্রাণীকোষের পাওয়ার হাউস বলা হয়। প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন হয় কোন ভিটামিন? প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন হয় ভিটামিন ই। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কি? উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্গ বৃদ্ধি পায়। প্রথম কম্পিউটার প্রোগ্রামের রচয়িতা কে? লেডি অ্যাডা অগাস্টা। প্রথম কম্পিউটার প্রোগ্রামের রচয়িতা লেডি অগাস্টা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। প্রোটন কণিকার আবিষ্কারক রাদারফোর্ড। প্রোটন কণিকা আবিষ্কার করেন রাদারফোর্ড। প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি? দেহের ক্ষয় পূরণ এবং বৃদ্ধি সাধন। প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ হচ্ছে দেহের ক্ষয় পূরণ করা এবং বৃদ্ধি সাধন করা। পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন ও নিউট্রন। পরমাণুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি? ইলেকট্রন। পরমাণুর পজিটিভ চার্জযুক্ত কণিকা কোনটি? প্রোটন। পরমাণুর সর্বাপেক্ষা হালকা কণা কোনটি? ইলেকট্রন। পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন? ওপেনহেইমার। ওপেনহেইমার পারমাণবিক বোমার আবিষ্কারক। পাহাড়ে ওঠা কষ্টকর কেন? অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করতে হয় সেজন্য। পাহাড়ে ওঠা কষ্টকর কারণ অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করতে হয়। পুরুষ মানুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজোম? ওয়াই ক্রোমোজোম। পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কি বলে? নিউরন। পেসমেকার কে আবিষ্কার করেন? জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানি, যেটা 1958 সালে পেসমেকার আবিষ্কার করেন। পেসমেকার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা রোগীর বুকে এবং পেটের চামড়ার নিচে বসিয়ে দেওয়া হয়। ছবিটার দিকে লক্ষ্য করুন। এই যন্ত্রটাকে বলা হয় পেসমেকার, যেটা হচ্ছে রোগীর বুকে অথবা পেটের চামড়ার নিচে বসিয়ে দেওয়া হয়। আর এই পেসমেকার আবিষ্কার করেন জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানি 1958 সালে। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি? 70টি। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা হচ্ছে 70টি। বটগাছের আঠায় কোন এনজাইম থাকে? বটগাছের আঠায় থাকে ফাইসিন নামক এনজাইম, যা কৃমি রোগে ব্যবহৃত হয়। ব্যাঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? 3টি। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম আছে, সেটার নাম হচ্ছে রাজকাঁকড়া। বাংলাদেশের জীবন্ত জীবাশ্ম হচ্ছে রাজকাঁকড়া। নিম্ন শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে ডাল। পরমাণুর চার্জ নিরপেক্ষ কণিকা হচ্ছে নিউট্রন। পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন? 0। পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন 0। জীবপ্রযুক্তির উদাহরণ কোনগুলো? জীবপ্রযুক্তির উদাহরণ কোনগুলো? অণুজীব বিজ্ঞান, টিস্যু কালচার, জিন প্রকৌশল বা জিন ইঞ্জিনিয়ারিং। চায়ের পাতায় কোন উপাদান থাকে? থিন। এবং চায়ে ভিটামিন থাকে, ভিটামিন বি কমপ্লেক্স। চায়ের পাতার উপাদান হচ্ছে থিন আর ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি কোথায়? মেরুবিন্দুতে। জীবজগতের বৈচিত্র্যের নিয়ন্ত্রককে বলা হয় জিন। জীবদেহের শক্তির উৎস খাদ্য। জীবের রাসায়নিক গঠন উপাদান হচ্ছে ডিএনএ, ডিঅক্সিরাইবো নাইট্রিক অ্যাসিড।
জীব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণী কিংবা উদ্ভিদকে বলা হয় ট্রান্সজেনিক প্রাণী। জীব প্রযুক্তির ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণী বা উদ্ভিদকে বলা হয় ট্রান্সজেনিক প্রাণী। গ্রীষ্মকালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো? সাদা কাপড়, কারণ সাদা কাপড়ে তাপ শোষণ করার ক্ষমতা কম। অন্যদিকে কালো কাপড় অতিরিক্ত পরিমাণ তাপ শোষণ করে। চাঁদে কোনো শব্দ করলে সেটা শোনা যায় না, কারণ চাঁদে বাতাস নেই কিংবা চাঁদে বায়ুমণ্ডল নেই বলে কোনো শব্দ শোনা যায় না। ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে? ক্লোরিন প্রকৃতিতে গ্যাসীয় অবস্থায় থাকে। ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন? ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করে ভিটামিন কে। ক্ষার লাল লিটমাস পেপারকে কি করে? নীল করে। ক্ষার লাল লিটমাস পেপারকে নীল করে। ক্যালকুলাস কে আবিষ্কার করেন? নিউটন। ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে? ক্রোমোজোমে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং লৌহ। ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার? ক্রোমোজোমের প্রোটিন 2 প্রকার, হিস্টোন, নন হিস্টোন। ক্লোন পদ্ধতিতে প্রথম বেড়ার নাম কি? ডলি। ক্লোনিং কত প্রকার? ক্লোনিং 3 প্রকার, 1 জিন, 2 সেল, 3 জীব ক্লোনিং। কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের কাজ নিয়ন্ত্রণ করে। কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? কেঁচো ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। কোন অধাতু বিদ্যুৎ অপরিবাহী? গ্রাফাইট। আমরা জানি ব্যাটারির সেলের ভিতরে গ্রাফাইট ইউজ করা হয়। গ্রাফাইট ইউজ করা হয় পেন্সিলে। কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়? কাটা ডিএনএ জোড়া দেওয়া হয় লাইগেজ এনজাইমের মাধ্যমে। লাইগেজ নামের এনজাইমের মাধ্যমে কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি? বালি। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল বালি। ক্যান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি? ইন্টারফেরন প্রয়োগ করা। কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? সিনকোনা। কে প্রথম রোবট আবিষ্কার করেন? উইলিয়াম গে ওয়াল্টার। উইলিয়াম গে ওয়াল্টার প্রথম রোবট আবিষ্কার করেন। কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয়? 3টি পদ্ধতিতে: পরিবহন, পরিচলন ও বিকিরণ। কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? অ্যাসকর্বিক অ্যাসিড। কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্ণতা বাড়ে। কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়? পরিবহন পদ্ধতিতে। অ্যাকোয়ারেজিয়া বা রাজ অম্ল কাকে বলে? 3:1, 3: নাইট্রিক ও 1: হাইড্রোক্লোরিক অ্যাসিডের সমন্বয়কে অ্যাকোয়ারেজিয়া বা রাজ অম্ল বলা হয়। অ্যান্টামিবার সংখ্যাধিক্যে মানবদেহে কি সৃষ্টি হয়? আমাশয়। মানবদেহে আমাশয় সৃষ্টি হয় অ্যান্টামিবার সংখ্যাধিক্যে। কচু খেলে গলা চুলকায়, এটা কিসের উপস্থিতির জন্য? ক্যালসিয়াম অক্সালিড। ক্যালসিয়াম অক্সালিডের জন্য কচু খেলে গলা চুলকায়। উড স্পিরিট কি? উড স্পিরিট হচ্ছে মিথাইল অ্যালকোহল। উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? থিওফ্রাস্টাস। উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি? ফুল। উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি? সাইকাস। ছবিটার দিকে লক্ষ্য করুন। সাইকাস আমাদের খুব পরিচিত একটা গাছ, কিন্তু আমরা দেখি কিন্তু অনেকেই নাম জানি না। এটা হচ্ছে উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম বলা হয় সাইকাস গাছকে। ইস্পাত তৈরিতে লোহার সাথে কি মেশাতে হয়?
ইস্পাত তৈরিতে লোহার সাথে কার্বন মেশাতে হয়। ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত? 0.15 থেকে 1.5% পর্যন্ত। ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ 0.15 থেকে 1.5%। উচ্চ শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি? মাংস। উড পেন্সিলের শীষ কি দিয়ে তৈরি? গ্রাফাইট। ইলেকট্রন কে আবিষ্কার করেন? জন থমসন। ইলেকট্রন আবিষ্কার করেন থমসন। আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে? পেপসিন। আয়নার পিছনে কিসের প্রলেপ দেওয়া হয়? সিলভারের। আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে? কঠিন অবস্থায় থাকে। আলকাতরা কি থেকে তৈরি হয়? কয়লা থেকে। আলোর গতির আবিষ্কারক কে? এমআই কেলসন। এমআই কেলসন। ইউরাসিল কোথায় থাকে? ইউরাসিল থাকে আরএনএ-তে। ইনসুলিন কোথায় উৎপন্ন হয়? অগ্ন্যাশয়ে। আঙ্গুরে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। আধুনিক কম্পিউটার কে আবিষ্কার করেন? চার্লস ব্যাবেজ। আপেলে কোন অ্যাসিড থাকে? স্যালিক অ্যাসিড। আমলকিতে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড। অ্যাসিড নীল লিটমাস পেপারকে কি করে? লাল করে। আকাশ নীল দেখায় কেন? নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন? মেঘ ভূপৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে। ইন্টারফেরন কি? ইন্টারফেরন হলো ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয় তাকে কি বলা হয়? গামা রশ্মি। রেফ্রিজারেটরে কম্প্রেসরে যে কাজ সেটা হচ্ছে ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা। রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ হচ্ছে ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র হচ্ছে অডিওমিটার। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। আপনারা এটা এভাবে মনে রাখতে পারেন, এসএমই